ध्यान से देखो, हरे रंग में डंडा भी घुसा हुआ है। हमारा फ्रेम से लड़कियां निकालो, जीवन में उठाई ना दादा কেউ একজন আসো দেখবে। বাইরে ভাই বাংলাদেশ ইন্ডিয়ায় কত যে পাগল বের হচ্ছে আপনারাই দেখুন ভাই। দেখুন ভিডিও শেষে একটি সিগমা মেলের মিম নাহলে সিগমা মেলের একটা ফং দিয়ে দিল। সিগমা মেলের ফং তো আছেই, তারপরে সিগমা মেলের একটা মিমও দিয়ে দিল। ভাইরে ভাই দেখুন ওরা কোন মাপের পাগল হইলে এসব করতে পারে। সিগমা কাকে বলে ওরা কি বুঝে ভাই? কোন হাওয়ার একটা দেশ ভাই, বুঝলাম না। এটার ভালো বুঝে না আমার উদয় আর কি মিম দিয়ে থাকে সিগমা। চ্যাটার ভালো কি কিছু কম ভাই। সিগমা কারে বলে? সিগমা বলে তাগো যারা হাজার বিলিয়ন মানুষের মধ্যে একজন সফল ব্যক্তিকে বলে সিগমা। আর এই সিগমা এটি হলো একটি গ্রিক ভাষা, যেটা 1800তম বা 18তম, আমি ঠিকমতো খেয়াল করে দেখিনি, আমি সার্চ দিয়েছিলাম কিন্তু আমি ঠিকমতো খেয়াল করে দেখিনি। 1800 বা 18তম একটি গ্রিক ভাষার একটি ওয়ার্ড। আইডিয়া এমনি অন্যান্য জায়গায় সার্চ দেওয়ার পর এটার মিনিং পেয়েছি যে মিলিয়ন মানুষের মধ্যে সফল ব্যক্তিকে, সফল পুরুষ বা মহিলাকে বলা হয় সিগমা গার্ল বা সিগমা মেল। সেটাকে কি বানায় ফেলে বাংলাদেশ ইন্ডিয়ার পোলাপাইন দেখেন ভাই। তাগো নিজেকেও ভিডিও শেষে একটা সিগমার একটা মিম লাগাইতেছে, নাহলে সিগমা ফং লাগাইতেছে। এই সিগমা ফংগুলো আছে ইউরোপ কান্ট্রি থেকে, লাতিন আমেরিকা থেকে, আরও মিডল ইস্ট থেকে আসে ভাই। যেখান থেকে আসুক তোরা ভাই কোনো কনসেপ্ট না বুঝে এই তগো ভিডিওতে। তারপরে যে ওমরন ফায়ারের কথা বললে, ওমরন ফায়ার কিন্তু ফংটা লাগায়নি নিজে ভিডিও শেষে, তারপরও কিছু পাকনা পোলা বাইন আছে ফংটা লাগাইয়া দিছে চালাইয়া, দিল এটা মিম লাগাই দিল চালাইয়া, নিজেরা ভিউ কামানোর ধান্দা আর কি যারা কইছে। আর ভাই ওই ইন্ডিয়ান ভিডিওটা দেখেন, ইন্ডিয়ান ভিডিওতে ব্যাড মাইন্ডেড নেগেটিভ মাইন্ডে একটা কথা বলছে, সেটার মধ্যেও একটা আর কি সিগমা আর কি লাগাই দিল। বাংলাদেশ বা ইন্ডিয়া এই দুইটা কি যে বস্তি পোলাপাইন, ইন্ডিয়া আর বাংলাদেশের জায়গা এখন বস্তি পোলাপাইন দা ভরা ভাই, কিছু বলার নাই ভাই। এরা হইলো সব বস্তির পরিবার থেকে কি সব শিক্ষা দেয় আর কি সব শিখে ওরা। এই সিগমা ফং ব্যবহার কর তোরা, কোন কোন বিষয়ে ব্যবহার করবি? যেমন ধর আনএক্সপেক্টেড কিছু ঘটে গেছে, যেমন ধর ফুটবল বা কোনো স্পোর্টস ব্যান্ড বা কোনো যেখানে ফুটবল ক্রিকেট এসব না, যে কোনো জায়গায় আনএক্সপেক্টেড কিছু ঘটে গেলে তারপরে ওই মিমগুলা বা ওই ফংগুলা ব্যবহার করা যায়। তোরা কনসেপ্ট বুঝোস না, তোরা কনসেপ্ট না বুঝেই একটা আর কি পানা ফলাস। তোদের নিয়ে ভাই কিছু বলার নাই, তোরা বললে আবার তোকে সমস্যা। আর উমর ভাই কিন্তু এই ফংটা লাগাই নেই, তারপর তোরা আজারা কিছু পোলা পাইন আছে ফংটা লাগাই দেস, তারপরে এই মিমটা লাগাই দেস, তখন মতো আজারা পোলা পাইন এসব করতে বলে কেডা, করতে কয় কেডা? তোরা ভিউ কামানোর জন্য এসব করস, মানুষ এটাও বোঝে না, বুঝোস নাই? আর ভাই টিকটকারদের কথা তো বাদই দিই, টিকটকাররা প্রত্যেকটা পদে পদে নিজের সিগমা বানানোর চেষ্টা করে। ওর তো যে কন্ডম দুর্ঘটনায় জন্ম হয় না, কিছু পোলা পায়নি যে ওইসব পোলা পায়নি টিকটকার, বুঝছেন ভাই? আর হলো ঘন্টায় আর কি টিকটকে ঘন্টায় একটা টিকটক বানাবো, আর টিকটকে মনে করেন ভাই একটা করে ফং লাগাই দেবো। নিজের সিগমা দাবি করতে চায়, ওরা সিগমা দাবি করতে চায়, বুঝছেন ভাই? ওরা জাস্ট সিগমার যে ওই বিচির যে ময়লাগুলো আছে, ময়লাগুলোর দামও না ওরা, এত নিম্নের পোলা পাই না ওরা এরিয়া, বস্তির বাচ্চা কিছু বলার নাই ভাই। আর ভাই ইন্ডিয়ায় তো মনে করেন টিকটক তো ব্যবহার করা নিষিদ্ধ, আর তার কারণে ওরা ইনস্টাগ্রাম পাইছে। ইনস্টাগ্রামে আর কি ইন্ডিয়ানরাও পুরো বাংলাদেশের মতো বস্তির বাংলাদেশের বস্তির মতো নিজেরাও বস্তি হইতেছে, নিজে সিগমা দাবি করতে চায়। কথায় কথায় আর কি ওই সিগমা নিজেকে দেশে সিগমা ইন্ডিয়াও কিছু কিছু সিগমা ফং বানাইছে, নিজেকে খালি সিগমা দাবি করতে চায় ভাই, ওই সিগমা সাউন্ডগুলো লাগাইয়া। এখন ভাই কিছু বলা নাই, বুঝছেন ভাই? এসব হলো আউল ফাউল পোলা পাইন,
বস্তি মস্তি পোলা পাইন ইন্ডিয়া বাংলাদেশ দুই দুই দেশেই ফাউল, কতগুলা ফাউল বস্তি আছে যেগুলো আর কি কর্ণন্দনে জন্ম হয়েছে, ওগুলার ভাই কিছু বলার নেই এইসবের। এরা হলো সব বস্তি, মানে আর কি কি বলবো ভাই, এগুলার মানে পারিবারিক শিক্ষা মানে ভালো না এগুলার, মানে কোনো প্ল্যানিং করে কোনো ভিডিও মেক করে না, বা মানে একটা ভিডিও মেক করার কি ধরনের সাউন্ড দেওয়া যায়, কি ধরনের মানে ভিডিওতে মিম লাগানো যায় সেটা ওরা বুঝে না ভাই, বুঝছেন ভাই। এখন আমি কিছু কিছু কথা কিছু পোলাপাইনদের খারাপ লাগবে, কারণ ওরা হলো যারা ভিডিওটা কেউ যদি দেখেন, ওই দেখার মধ্যে কিছু কিছু পোলাপাইন আছে যারা আমরা এই ভিডিওতে ক্লিক করছে নিজের টিকটক বা ফেসবুক বা ইনস্টাগ্রামে নিজের যে ফং লাগায় নিজের সিগমা দাবি করতে চায়, ওইসব পোলাপাইন আমার ভিডিও দেখবো আমি জানি। এখন ভাই তুই যদি আমার ভিডিওতে 2-4টা গালিও দিয়ে দাস তারপর আমার সমস্যা নেই, কারণ কি লিয়া জানোস, কারণ তুই আমার গালি দিলে তোর গায়ে যেই লাগবো, কারণ গালিগুলো তো আমার গায়ে লাগবো না, বুঝিস নাই, গালিগুলো তোর বাপ মা খাইবো, তোর বাপ মা পাইবো ওই গালিগুলো, আমি পাবো না, বুঝিস নাই। আর গালি দিলেই বা সমস্যা কি, আমার তো বিহু কামান দেওয়া কথা, আমি যেটা নিজের মুখে বলতেছি, আমি বিহু কামানন্দ কথা, আমি কি ওই টিকটকারদের মতো বলবো নাকি যে আমি ভিডিওটি করেছি টাকা কামানোর জন্য না আপনাদের শেখানোর জন্য, হ্যান ত্যান না, যেটা সত্য আমি সেটাই বলবো, বুঝেছেন। আর বলবেন যে নতুন নতুন রোস্টিং করতে ঢুকছে, আবার নতুন নতুন মানে রোস্টিং করতে ঢুকে গালিগালাজ শুরু করেছে, গালিগালাজ নতুন নতুন না ভাই, গালি বের হবে, রোস্টিং করতে গেলে গালি বের হবে। কারণ আমার দেখে আপনি বলতে পারেন যে কত অসভ্য একটা ছেলে, কিন্তু আমি যদি একটা ভালো মানুষের সামনে কথা বলি, যেমন ধরেন একটা মানে শিক্ষিত মানুষের সাথে কথা বলি, মানুষটা বুঝবেই না যে আমি এত গালি দিতে পারি, বুঝছেন না ভাই। মনে করেন প্রধানমন্ত্রীর ছেলে যে মানে প্রধানমন্ত্রীর সন্তান, প্রধানমন্ত্রী নেতাগো সন্তান আছে, তারাও খুব ভালোভাবে থাকে, কিন্তু তারাও গালি জানে না, বুঝেন না ভাই। কিন্তু তারা সবসময় ব্যবহার করে না, জায়গার মতো আবার ব্যবহার করে। আমি সেরকমই, যে ভিডিওটাতে যাকে গালি দেওয়া দরকার আমি তাকে গালি দিতেছি, বুঝছেন ভাই। ও গালি দেওয়া দরকার যার কারণে আমি গালি দিতেছি, মানে বিষয়টা বুঝছে তারপরে আমি গালিটা দিতেছি, আমি কিছু না বুঝছে আমি গালি দিতেছি না, বুঝছেন। মানে এটা আপনি ভালো মনে করেন না করেন সেটা আমার দেখার বিষয় না, আমার ভিডিওটা বানানোর দরকার আমি ভিডিওটা বানিয়েছি। আর আপনি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন নাও করতে পারেন, এটা আপনার পুরো ইচ্ছা। আর না কে সাবস্ক্রাইব করলো না করলো সেটা আমার দেখার বিষয় না, আমি নিয়মিত ভিডিওটা আপলোড করবো, এটাই আমার কথা। যাকে খারাপ লাগবো ভিডিওটা তারা এখন ভিডিও থেকে ব্যাক চলে যেতে পারবেন, বুঝছেন। আমি চাই না যারা আমার ভিডিওটা খারাপ লাগে আমার ভিডিওটা দেখুক। আর আবার বলি, ইনস্টাগ্রাম টিকটকে যেসব পোলাপাইন আছে যে নিজেকে সিগমা দাবি করে, তারা সবচেয়ে বড় আবাল, তা হচ্ছে মানে বস্তি, তা হচ্ছে মানে কি মানে খানকির বলা আর কেউ নাই, বুঝছেন ভাই। মানে ও হচ্ছে বড় মাদার চোতার কোনো জায়গায় নেই ভাই, ওকে বাপ মা ওকে শিক্ষা দেয় নাই। আর মনে করেন যে দেখেন যে 16-17 বছর, তারপরে যে 12-13 বছর পোলাপাইন নিজের সিগমা দাবি করে, অসুখ মনে করেন আগে মোবাইল দিয়ে মনে করেন নষ্ট করে লাইস, মানে মোবাইলটা শেখায় না যে এইসব সিগমা মানে নিজের মানে ব্যবহার শেখায় না, যে কোন জায়গায় কেমনে কি ব্যবহার, কোন ভাষা ব্যবহার করতে হবে। মানে একটা মুরব্বির সাথে দেখবেন ইনস্টাগ্রাম টিকটকে একটা মুরব্বির বা কোনো বড় মানুষের লগে মানে আর কি খারাপ ব্যবহার করে, তারা নিজের সিগমা দাবি করে ফেলায়। যে মানে ও বলে যে টিকটক এসে বলে অমুক লোকের সাথে অমুক ব্যবহার করছি, হ্যান ত্যান, তাকে মাইরা পিটে আমি অস্থির করে ফেলেছি, হ্যান ত্যান, ওইসব বস্তি মানে খানকির পোলা, মানে মাথার চোদিকেও মানে অ্যাটিটিউড দেখলে আমার মেজাজটা যে গরম হয়। ওইসব টিকটকের কথায় মানে কত লাইক পরে, কত ভিউ পরে, ওই ধনের কথায় মানে ওরা কি যে অ্যাটিটিউড খুঁজে পায় ওরাই জানে। ওই যেগুলো ভিডিওতে লাইক করে, কমেন্ট শেয়ার করে, ফলো করে দেয়, ওইটা বললো বস্তির বাচ্চা খানকির বলা। ওরা হলো সবচেয়ে বড় মাদার চোদ, যেগুলো রিচ দেয়, বুঝেন না ভাই। এখন আমার ভিডিওতে এরকম কেউ থাকতে পারে যারা অগমত মানে ছাপড়ি সিগমা, মানে কি বলবো, মানে বস্তি সিগমাগুলারে মানে লাইক ঠেক দেন, ফলো ব্যাক চান, ওরা থাকতেও পারেন। ওরা আমারে মানে ভাবতেছেন যে এত গালাগালি করতেছি, মানে আমার কথা বলতেছেন যে আপনিও তো মনে হয় একেবারে এসব করছেন না, আমি এসব করি না, আমার এসব পছন্দের, আমার মনে হয় যে এসব নেকামো। আমি চাই না ভিডিওটা বেশি লং হোক, কারণ বেশি লং হলে আপনারা দেখতে চান না। তারপর আমি আরও কিছু কথা বলে আমি মানে আর 2 মিনিটের মতো কথা বলবো, 2 মিনিটের মতো কথা বলে আমি ভিডিওটা স্টপ করে দেবো।
তারপর আবারও বলবো, কারো যদি ভিডিওটা ভালো লাগে, ভালো নাও লাগে, ভালো লাগতেও পারে, অনেকের ভালো লাগেও না, আবার ভালো লাগেও। যদি ভালো লাগে তো ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর যার ভালো লাগে না সে এখনই ব্যাগ দিয়ে চলে যান, কারণ আমি চাই না যারা আমার ভিডিও ভালো লাগে না সে আমার ভিডিও দেখুক, বুঝছেন। আর ওইসব ইন্ডিয়ান বাংলাদেশি ওইসব মানে বস্তির বাচ্চাকে আবার বলতেছি যে তোরা এসব ছাপড়িগিরি বন্ধ করে, এখনই সময় থাকতে এসব বন্ধ করে দে, ভালো হয়ে যা, ভালো ভালো কনসেপ্টে ভিডিও বানা, সবাই তোকে ভালো মনে করবো, সাপোর্ট দিব। এমন জন্য তোকে সবাই ভালোবাসে, মানে পছন্দ করে, অনেকে যে ফলো শেয়ার লাইক কমেন্ট এগুলোর আসে তোকে ফলো করে রাখে, বুঝিস নাই। আর বাইরে ভাই আমি একটা কথা কই ভাই, যে টিকটক ইনস্টাগ্রাম এগুলো বন্ধ হলে বস্তির বাচ্চাগুলো কদিন পর রাস্তায় পড়ে থাকবো, রাস্তায় পড়ে পড়ে কানবো, সব বান্দির বাচ্চাগুলো রাস্তায় পড়ে পড়ে কানবো আর ভিক্ষা চাইবো যে ভাই আমার 2টা টাকা দেন ভাই, আমি কিছু খাই, আমার খিদার লাগছে, 2-3 দিন কিছু খাইনি। মানে যদি 1 মাসের লেগে যদি ইউটিউব টিকটক এসব বন্ধ হয়, ইনস্টাগ্রাম এসব বন্ধ হয়, ও বাতার থাকবো না। ইউটিউব বন্ধ হবে মানে ইউটিউব বন্ধ হলে কারো মানে ইউটিউব বন্ধ হবে না, ইউটিউবের কথা আমি বলে ফেলছি ফ্লোতে। মানে ইনস্টাগ্রাম আর টিকটক যদি বন্ধ হয়, টিকটক আর মানে খানকির বলা মানে বস্তির বাচ্চাকে মানে যা অবস্থায় ও আপনারা তো বুঝতেই পারতেছেন ভাই, বুঝতে পারছেন। এসব বস্তির বাচ্চাকে আর কিছু বলে লাভ নেই, কারণ বস্তির বাচ্চাকে হাজার বললে ওই বস্তির বাচ্চারা শুধু হইব না, কারণ এগুলো হলো 1 নম্বরে মাদার চোদ। আর ভাই ধলাবিলাইয়ের কথা তো বললামই না, ধলাবিলাইয়ের কথাটা এখন বলি। ধলাবিলাইয়ের যে মেয়েটা ওইটা মেয়েটা 1 নম্বরের প্রস্টিটিউট, মানে গার্মেন্টসে কাজ করে, দেখলেই বোঝা যায় গার্মেন্টসে কাজ করে ডিগ্রিম মাইকে আর কি সাদা হইয়া টিকটকে এসে মানে খানকিগিরি শুরু করে দিয়েছে আর কি, মানে কীরকম সাউন্ড করে কথা বলে খানকি মাগিতে, দেখেন ভাই। এসব ভাই 1 নম্বরের ব্যবসা মাগি, বুঝছেন ভাই। এগুলো বস্তি মানে এসব মানে বস্তিতে জন্ম নিচ্ছে, ওই যে বাপ মার কোনো ঠিক ঠিকানা নাই, এসব ভাই কিছু বলে লাভ নাই। ওই খানকি ভাই আপনারা রিচ দিয়ে মনে করেন, আপনারাই আবার বলেন রোস্ট করেন, বুঝলেন নাই ভাই। এখন যদি এসব খানকি ব্যবসা না থাকতো তাহলে আবার রোস্টিং করতো কীভাবে। যাক, ওরা অগমতো খানকি ব্যবসা বস্তির পোলাপাইনরা আছে, ভালো হয়েছে, আমরা রোস্টিং করতে পারি নাকি, ঠিক বলছি না ভাই। এখন তো আপনাদের এটাই মনে হবে যে ওরা না থাকলে আমরা রোস্টিং করতাম কেমনে। আরে ভাই বাংলাদেশের কিছু বস্তি, ইন্ডিয়ার কিছু বস্তি মসজিদে রোস্টিং করার লিগা মানে রোস্টার থাকাই লাগে, বুঝছেন ভাই। আর আমরা না থাকলে না অগমত বস্তি আরো বেশি বেড়ে যেত। তবে আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আর নয়, আজকে এটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন।